শিক্ষা ও ধর্মীয় চেতনা ধ্বংসের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে সরকার জনগণের অধিকার খর্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আলেম ওলামাদের অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক বার্তাও দেন তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ কারো কাছে ইজারা দেওয়া হয়নি, আর তাই দেশে শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় চেতনা ধ্বংসের যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। বাংলাদেশটাকে আমরা দাদা বাবুদের কাছে ইজারা দেই নাই। এদেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ধর্মীয় চেতনাকে ধ্বংস করার চেষ্টা করো, তোমার পরিণাম ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকই অধিকাংশ অপরাধের মূল উৎস। আমাদের সভ্য, ভদ্র, শান্ত লালমাটিয়া মোহাম্মদপুর অঞ্চলকে মাদকের করাল গ্রাসে ভাসিয়ে দেওয়ার জন্য মদের বাঁধ যদি পরিচালনা করা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। অন্যদিকে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কথিত জঙ্গি নাটকের মাধ্যমে আলেম ওলামাদের অপদস্থ করা হচ্ছে। জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা, মাদ্রাসা, মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন, এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সবাই গণমিছিলে অংশগ্রহণ